فقد قال الله تبارك وتعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم الحم الموت أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী দিনী দ্বারা মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বক্তৃতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক পরিষদ, সুসাহিত্যিক উপস্থাপক ও আজকের সুদী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত আলোচ্য বিষয় হিজাব নারীর অহংকার। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, চারদিকে যখন গাঢ় অমনিশা, অন্যায়, অবিচারে নিমজ্জিত ছিল সারা পৃথিবী, আরবের পথ ঘাট, পাহাড় পর্বত, এমনকি মরুভূমির বালুকা রাশি ছিল পাপাচারে জর্জরিত। আদম সন্তান ভুলে গিয়েছিল কে তাদের প্রভু, কি তাদের মৌলিক পরিচয়। তাদের মধ্যে ছিল না নারীদের নিরাপত্তার অধিকার ও মান সম্মান। এমনকি কন্যা সন্তান হওয়া মাত্রই তাকে নিজ পিতার হাতে জীবন্ত প্রতীত করা হতো। নারীকে মনে করা হতো কেবলমাত্র বুকের সামগ্রী। ঠিক এমনই এক নাজুক ও সংকটময় পরিস্থিতিতে অধিকার বঞ্চিত নারী জাতিকে ইসলাম ধর্ম দান করেছে যথাযথ অধিকার ও নিরাপত্তার বিধান। ভূপৃষ্ঠে আগমন করেন সারওয়ারে কায়নাত, ফখরে দু আলম, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পদতলে। ফলে অধিকার বঞ্চিত নারীরা অধিকার ফিরে পায়, মর্যাদা হারা নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়, নিরাপত্তা কায়েম হয়। সেই নিরাপত্তাকে নিশ্চিত করতে এবং নারীর মর্যাদা ও সতীত্বের হেফাজত করতে কোরআনের প্রবর্তন করা হয় পর্দার অমুক বিধান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। অর্থাৎ হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে এবং মুমিন মহিলাদেরকে বলুন তারা যেন চাদরের মাধ্যমে তাদেরকে আবৃত করে নেই, এতে তাদের চেনা সহজতর হবে, ফলে কেউ তাদের উত্ত্যক্ত করতে পারবে না। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে হিজাব শুধুমাত্র রাসূলের পবিত্রতম স্ত্রীদের জন্য সুনির্দিষ্ট নয়, বরং হিজাব সকল মুসলিম মহিলার জন্য অপরিহার্য। এমনকি তাদেরকে বলা হয়েছে যখন তারা অতি প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হবে তখন যেন তারা চাদরের মাধ্যমে তাদের মুখাবয়ব আবৃত করে রাখে। আর যখন কোনো মহিলা হিজাব পরে বাহিরে বের হবে তখন পর পুরুষরা ভাববে এ মহিলা ভদ্র, সভ্য এবং সতীত্ব রক্ষায় সুদৃঢ়, ফলে কোনো বকাটে তাদের উত্ত্যক্ত করার সাহস পাবে না। আর যারা হিজাব ছাড়া বাহিরে বের হয় তাদের রূপ লাবণ্য জাহের করার জন্য তারাই সাধারণত বকাটেদের ইফতিজিং এবং হেনস্থার শিকার হয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তোমরা নিজেদের ঘরে স্থিরতার সাথে অবস্থান করো, জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে অশ্লীল রূপে পর পুরুষের সামনে উপস্থাপন করো না। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় হিজাব নারীর অহংকার। হিজাব নারীর অহংকার আভিজাত্যের প্রতীক, নারীর মর্যাদার প্রতীক। এটি নারীর শালীনতা এবং আদর্শের পরিচায়ক। যখন একটি নারী হিজাব পরিধান করে ঘর থেকে বের হবে যখন একজন নারী হিজাব পরিধান করবে তখন সে শুধুমাত্র তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের আড়াল নয়, বরং তার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তির পরিচয় দিবে। এটি নারীর অধিকার যা সমাজে তাকে সম্মানিতা এবং মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, একজন নারী কতটা ভদ্র, কতটা রুচিশীল এটা তার পোশাকে শোভা পায়। আর একজন নারীর পোশাকেই বলে দেয় সে কেমন ঘরের মেয়ে, কেমন বংশের মেয়ে, কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস। এজন্যই হিজাব নারীর অহংকার। এছাড়া একটা নারীর সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তার গায়ে থাকে হিজাব। এই হিজাব নারীর আভিজাত্যের প্রতীক, নারীর রুচির প্রতীক, নারীর সৌন্দর্যের প্রতীক। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজ আমাদের সমাজের রন্ধে রন্ধে পাশ্চাত্যের ভয়াবহ ভাইরাস ঢুকে পড়েছে, যার ফলে মুসলিম মেয়েরা ইসলামের এত উৎকৃষ্ট রীতিনীতিকে পরিত্যাগ করে ইহুদি, খ্রিস্টান তথা বিধর্মীদের কালচারগুলিকে তারা আঁকড়ে ধরছে। আর এরই ভিত্তিতে ইসকন সদস্য হিন্দুত্ববাদ মালাউনরা মুসলিম নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে তাদের পেটে হিন্দু সন্তান জন্ম দেওয়ার মিশনে নেমেছে। এমনকি স্কুল, কলেজ, ভার্সিটি সহ প্রতিটি পার্কে আজ নারীরা ইফটিজিং এবং হেনস্থার শিকার হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে হিজাবকে পরিত্যাগ করা। যদি বলি লক্ষ্য করুন ওই পশ্চিমা দেশগুলোর দিকে, তাহলে দেখতে পাবেন তাদের অধিকাংশ সন্তানের পিতৃ পরিচয় নেই। ফলে তাদের আইডেন্টিটি ক্রাইসিসের কারণে হীনমন্যতার শিকার হয়ে ব্যাপক হারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেননা ইসলাম ধর্মের মতো এতটা নিরাপদ ও সম্মানজনক পর্দার বিধান আর কোনো ধর্মে নেই, যা ইসলাম ধর্মে নারী পুরুষ উভয়কে পূর্ণাঙ্গভাবে আবশ্যক করে দেওয়া হয়েছে।
মুহতারাম হাজিরিন, এত সত্ত্বেও আজ আমাদের সমাজের কিছু মাথামোটা লোকেরা বলে হিজাব নারীর সম্মান হরণ করে, স্বাধীনতা হরণ করে। আমি তাদেরকে বলবো, যখন নারীর উলঙ্গ দেহ প্রদর্শনী করে অ্যাডভার্টাইজ করা হয়, তখন নারীর অধিকার কোথায় থাকে? যখন নাস্তিক কবি হুমায়ুন আজাদ বলেছিল গর্ভবতী নারী গর্ভবতী পশুর মতো, তখন নারীর অধিকার কোথায় থাকে? যখন কবি শামসুর রহমান বলেছিল কলেজের মেয়েরা চুইংগামের মতো, দেখলে চিবাতে মন চায়, তখন নারীর অধিকার কোথায় থাকে? তখন আপনারা কোথায় থাকেন? আর যারা বলে হিজাব নারীর সম্মান হরণ করে, আমি তাদেরকে বলবো, আরে হিজাব নারীর সম্মান হরণ করে না, বরং বৃদ্ধি করে। যার বাস্তব দৃষ্টান্ত হলো আমাদের ভারতের হিজাবি মুসলিম বোন মুস্কান, যিনি ভারতের কর্ণাটকের উদ্দুবী শহরের একজন ছাত্রী ছিলেন। 2022 সালে 14 ফেব্রুয়ারিতে তিনি আলোচিত হন। মুস্কান হিজাব পরে কলেজে আসলে কিছু হিন্দু উগ্রবাদী ছেলেরা তাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে, কিন্তু মুস্কান সাহসিকতার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো ভারতবর্ষ কাঁপিয়ে একাই তাদের মোকাবেলা করে। এর মাধ্যমে প্রমাণিত হয় হিজাব নারীর অহংকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম।